অনেক দিন ধরে চেষ্টা করার পরে ডিজিটাল ক্লাস রুটিনে যুক্ত করতে পেরেছি আরেকটি নতুন শিট, যেখানে ক্লাস ওয়ারি সাপ্তাহিক রুটিন অটো জেনারেট হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেই শিটটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6A লেখা আছে। এখানে আপনারা ক্লিক করে ড্রপ ডাউন থেকে ক্লাস সিলেক্ট করবেন, O2 ওই ক্লাসের রুটিন চলে আসবে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি ডিজিটাল ক্লাস রুটিনের পুরো প্রক্রিয়াটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে শিটটা, এইখানে আছে টিচার নেম, তারপরে আছে কাউন্ট পিরিয়ড। প্রত্যেক টিচারের কয়েকটা পিরিয়ড আপনি রুটিনে বরাদ্দ দিয়েছেন, তাই এখানে O2 চলে আসবে। এটা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে এই টিচারকে কয়টা ক্লাস বা পিরিয়ড দেওয়া হয়েছে। আপনারা আমার দেওয়া এইখানে এই নামগুলি ডিলিট করে এখানে শুধু আপনাদের টিচারদের নামগুলো লিখে নেবেন। নিচে আরও অনেক ঘর খালি আছে, আপনারা টিচারের নাম লিখে নেবেন, আর কোনো কাজ এখানে নাই। পরের যে শিটটা আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট শিট, এটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই শিটটা আমি এমনভাবে সাজিয়েছি যেন একটা স্কুলে 6 to 8 প্রত্যেক ক্লাসে 2টি করে শাখা আছে। এ সেকশন এবং বি সেকশন ধরে আমি প্রত্যেক সাবজেক্টের পরে শ্রেণী এবং শাখাওয়ারি সংকেত দিয়ে রেখেছি। যেমন দেখতে পাচ্ছেন বাংলা 1 B1 ড্যাশ দিয়ে 6A, মানে বাংলা প্রথম পত্র ষষ্ঠ শ্রেণীর এ শাখার জন্য। তারপরে আছে বাংলা প্রথম পত্র ষষ্ঠ শ্রেণী বি শাখার জন্য। তারপরে আছে বাংলা প্রথম পত্র সপ্তম শ্রেণী এ শাখার জন্য, বাংলা প্রথম পত্র সপ্তম শ্রেণী বি শাখার জন্য। এইভাবে আমি রুটিনটা এখানে এই শিটটা তৈরি করেছি। আপনাদের যদি শাখা না থাকে তাহলে শুধু বাংলা প্রথম পত্র 6A এ সেকশনটা আপনারা ব্যবহার করবেন। তো এইভাবে আমি এই রুটিনে সাবজেক্টগুলি সাজিয়ে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আরেকটা কলাম আছে কাউন্ট। আপনারা একটা সাবজেক্ট সপ্তাহে যত দিন বরাদ্দ দিবেন, এখানে কাউন্টের ঘরে O2 এই সংখ্যাটা চলে আসবে। তার মানে আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে এই সাবজেক্টটা রুটিনে কতটা পিরিয়ড দেওয়া হয়েছে। তারপরে আরেকটা কলাম দেখতে পাচ্ছেন এনসিটিভি, তার মানে এনসিটিভি থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে কোন সাবজেক্টটা কয়টা পিরিয়ড সপ্তাহে করতে হবে, এটা এখানে লেখা আছে, যা দেখে আপনি মেইন রুটিনে সাবজেক্টটা বরাদ্দ দিতে পারবেন। যদি আপনাদের নবম দশম শ্রেণীতে শাখা থেকে থাকে অথবা অন্য শ্রেণীতে শাখা আরও বেশি থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের চাহিদা মতো সেই মোতাবেক রুটিন করে দেব। তারপরে আরেকটা শিট দেখতে পাচ্ছেন রুটিন শিট, এটাই হচ্ছে আমাদের মেইন শিটটা, রুটিন শিট। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সানডে থেকে শুরু করে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, এই সপ্তাহে 5 দিনের রুটিনটা এখানে সাজিয়ে রেখেছি। আপনার এইখানে কোনো নাম লিখতে হবে না, আপনার টিচারের ঘরে এখানে নাম লিখলে ওইখানে O2 চলে আসবে। দেখুন আমি যদি এই শেষে আরেকটা নাম এখানে যুক্ত করে, ধরুন লিখলাম করিম যদি লিখি, তাহলে আপনারা দেখুন এই যে রুটিন শিটে এখানেও কিন্তু শেষে আরেকটা নাম, এই যে দেখুন করিম চলে এসেছে। এবার এই যে মেইন রুটিন শিটটা, এই রুটিন শিটে আপনাদের কাজ হচ্ছে কোন টিচারকে আপনি সানডেতে প্রথম ফার্স্ট পিরিয়ডে কি সাবজেক্ট বরাদ্দ দিবেন, সেকেন্ড পিরিয়ডে দিবেন নাকি থার্ড পিরিয়ডে দিবেন। এইভাবে আপনি প্রত্যেকটা ঘরে ড্রপ ডাউনে, প্রত্যেকটা ঘরে ক্লিক করলে দেখুন আপনি ড্রপ ডাউন চলে আসছে। এই ড্রপ ডাউন থেকে আপনি সকল বিষয়ের নাম পাবেন। এই বিষয়টা আপনি সিলেক্ট করে দিবেন। বাংলা প্রথম ষষ্ঠ এ সেকশনের জন্য দিলাম, আর সানডেতেও দিলাম, ধরুন নজরুল ইসলাম, এখানে দিলাম আপনার প্রথম 6, 7A, তার মানে সপ্তম শ্রেণীর এ সেকশনের জন্য এভাবে বরাদ্দ দিলাম। তারপর এইভাবে আপনারা প্রত্যেকটা ঘরে ক্লিক করলে সাবজেক্টের নাম পাবেন, ড্রপ ডাউন থেকে শুধু সিলেক্ট করে দিবেন।
আমি দু একটা দিয়ে আপনাদের দেখা। তারপরে আরেকটা শিট আছে পার্সোনাল। এই পার্সোনাল শিটে আপনারা যদি এই যে উপরে নামের ঘরে যদি ক্লিক করুন তাহলে ডান পাশে ড্রপ ডাউন চলে আসছে। এইখানে ড্রপ ডাউন থেকে আপনি যদি টিচার চেঞ্জ করে টিচার সিলেক্ট করেন, এই ক্ষেত্রে যেই টিচার সিলেক্ট করবেন সেই টিচারের সাপ্তাহিক রুটিন চলে আসবে। এই যে আমি নজরুল ইসলাম সিলেক্ট করলাম, নজরুল ইসলামের সানডেতে ইংরেজি প্রথম পত্র সপ্তম শ্রেণী শাখায়, এবং আরেকটা বরাদ্দ দেওয়া হয়েছে, এটা হচ্ছে থার্সডেতে পঞ্চম পিরিয়ডে ফিজিক্স 10। এইভাবে আপনারা টিচারের নাম পরিবর্তন করলে সেই টিচারের আপনার রুটিনটা এখানে অটোমেটিক শো করবে। আচ্ছা, পরে দেখুন আরেকটা শিট আছে ক্লাস, যেটা নতুন যুক্ত করেছি। এই শিটটাতে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস নেম, তারপরে যেই ঘরটা আছে এই ঘরে আপনারা ক্লিক করলে ড্রপ ডাউন পাবেন। এই ড্রপ ডাউন থেকে আপনি ক্লাস নেম সিলেক্ট করবেন। আপনার যদি ষষ্ঠ শ্রেণীতে 2টি শাখা থাকে, এখানে মেইন রুটিনে 2টি শাখার সাবজেক্ট বরাদ্দ দিবেন। আর যদি একটি শাখা থাকে তাহলে শুধু 6A সেকশনটা বেছে নেবেন। সবগুলি সাবজেক্ট সেকশনের জন্য বরাদ্দ দেবেন। এই যে 6 এর জন্য আমি একটা সাবজেক্টই মেইন রুটিনে, এটা কি মানডেতে সেকেন্ড পিরিয়ডে দিছি। আপনি দেখুন মেইন রুটিনেও ঠিক তাই আছে। মানডেতে এই যে সেকেন্ড পিরিয়ডে বাংলা প্রথম 6A এটা দেওয়া হয়েছে, এটাই শো করছে ওইখানে। আর যদি আমি অন্য একটা সিলেক্ট করি, ক্লাস 10 সিলেক্ট করি, দেন ক্লাস 10-এর একটি সাবজেক্ট এখানে শো করছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নবম শ্রেণীর পরে আরও 2টা ঘর ফাঁকা আছে। যেই ঘরটাতে ক্লিক করলে আপনারা গ্রুপিং সাবজেক্টের অল্টারনেটিভগুলি আপনারা এখানে পাবেন। আপনারা যদি এই রুটিন ফাইলটা আমার কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।